হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত শনিবার কিন্তু অনুষ্ঠিত হয়েছিল পড়াইখালী মাঠের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। লাল সাদা জার্সি পরিহিত দলটি ছিল দাপনাজোর এবং সাদা জার্সি পরিহিত ছিল কাটোরা। কাটোরার এই টিমে কিন্তু অনেক বিজ্ঞ প্লেয়ারের ছড়াছড়ি ছিল এই ম্যাচটিতে, যেমন ডিফেন্ডার বয় ইমন, নোলক, জাতীয় দলের অনিক ঘোষ এবং একমাত্র ফরেন প্লেয়ার জেমি। বরাবরের মতোই রেফারির বাঁশির মাধ্যমে খেলাটি শুরু হয়ে যায় এবং খেলায় অ্যাটাকিং ফুটবল শুরু থেকে খেলতে থাকে কাটোরা। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই অনিক ঘোষ দারুণ একটি বল পেয়ে যায় ডি বক্সের বাইরে, কিন্তু দাপনাজোরের ডিফেন্ডারদের কাছে পরাস্ত হয়ে বলটি শুট করতে ব্যর্থ হয় অনিক ঘোষ। ঠিক এরপরে ফরেনার জেমি দারুণ একটি অ্যাটাক করে, কিন্তু গোলকিপার সিয়াম উড়ন্তভাবে সেই গোলটি সেভ করে দেয়। এরপর ফরেনার জেমি ডান পাশ দিয়ে আক্রমণে যেতে থাকে। জেমির পায়ে থেকে বল বেয়ে যায় কাটোরার 5 নম্বর প্লেয়ার এবং মাটি ঘেঁষে দুর্দান্ত একটি শট করে, তো বলটি চলে যায় বারের বাইরে দিয়ে। এরপর থেকে একের পর এক অ্যাটাকিংয়ে উঠতে থাকে কাটোরা এবং গোলকিপার সিয়ামের প্রেসার ক্রিয়েট হতে থাকে। দুর্দান্ত একটি কর্নার কিকে সুন্দর একটি হেড হয়, কিন্তু বলটি চলে যায় বারের অনেক উপর দিয়ে। তারপরে ডান পাশ দিয়ে দারুণ একটি অ্যাটাক করে কাটোরা। যেমন সুন্দর একটি শট নেওয়া হয়, ঠিক তেমনই গোলকিপার সিয়ামের কাছ থেকে আমরা সুন্দর একটি সেভ দেখতে পাই। তার একটু পরেই আবার অ্যাটাকিংয়ে উঠে আসে ফরেনার জেমি, কিন্তু একটুর জন্য রক্ষা পায় দাপনাজোর। তারপর আবার দারুণভাবে বল নিয়ে দৌড়াতে থাকে অনিক ঘোষ, কিন্তু দাপনাজোরের ডিফেন্ডারের কাছে পরাস্ত হয়ে যান তিনি। ঠিক তার কিছুক্ষণ পরেই রেফারি তার বাঁশির মাধ্যমে জানিয়ে দেয় খেলাটি হাফ টাইমে গিয়ে পৌঁছেছে। 8 থেকে 10 মিনিট বিরতি থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যায়। কাটোরা টিমের কোনো এক প্লেয়ার মাঝমাঠ থেকে দুর্দান্ত একটি শট নেয় এবং গোলকিপার সিয়াম তা সম্পূর্ণভাবে ফিরিয়ে দেয়। বাইরে থেকে দর্শকরা বলছিল গোলকিপার সিয়াম একাই 11 জনের খেলা খেলে যাচ্ছে, তার কারণ সিয়াম দুর্দান্তভাবে একের পর এক সেভ দিতে থাকে। তার কিছুক্ষণ পরে মাঠে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বলটি চলে যায় বারের অনেক বাইরে দিয়ে, কিন্তু কাটোরার দর্শকরা ভাবে বলটি গোল হয়েছে। এরপরে থেকেই দারুণভাবে অ্যাটাকিং উঠতে থাকে দাপনাজোরের প্লেয়াররা। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শট নেওয়া হয়, কিন্তু বলটি চলে যায় একদম বার ঘেঁষে বাইরে দিয়ে। এরপরে দারুণভাবে একটি অ্যাটাক করে দাপনাজোরের প্লেয়ার। মাঠের হাজার হাজার দর্শকদের সুন্দর একটি গোল উপহার দেন তারা, এবং গোলটি ছিল সত্যি দেখার মতো। তার কিছুক্ষণ পরেই ডি বক্সের বাইরে থেকে একটি ফ্রি কিক পায় কাটোরা, কিন্তু শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। পরপর দুটি ফ্রি কিক প্রায় একই জায়গাতে চলে যায়। তার কিছুক্ষণ পরে দাপনাজোর পাল্টা আক্রমণে চলে আসে এবং এইবার কাটোরা টিমের গোলকিপারের দুর্দান্ত একটি সেভ আমরা দেখতে পাই। ঠিক তার কিছুক্ষণ পরেই নোলকের পা ছুঁয়ে দুর্দান্ত একটি গোল দাপনাজোরের জালে জড়ায়। খেলাটি 1-1 সমতায় থাকায় দুই দলের সমন্বয়ে এবং রেফারির সিদ্ধান্তে ট্রাইব্রেকারের সিদ্ধান্ত হয়। আর এই ট্রাইব্রেকারের ভিডিও আমার প্রোফাইলে আগে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন।
তো গাইস, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং পরবর্তী কোনো মাঠে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।